বিশ্বাস নেই, কিছুক্ষণ আগে ছিল, আমি দেখেছিলাম। আচ্ছা, এরপর মির্জানুফেল ভাই, আপনি কি আরেকটা গিগ পাবলিশ করেছেন? হ্যাঁ, আপনি কালকে মেসেজ দিয়েছেন, আমি দেখেছিলাম। আমি একটু ব্যস্ত ছিলাম কালকে, এর জন্য কারো রিপ্লাই করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আর এরপরে আরব ভাইয়ার আপনার কি 2টা গিগ ছিল? কেন? আচ্ছা, জয় বিশ্বাস, আপনি আছেন? জয় বিশ্বাস ভাইয়া, কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনার যেন কি প্রবলেম ছিল? যেন আপনার হ্যাঁ, আচ্ছা, আপনি কি আপনারটা চেক করছেন যে আপনার ইয়েটা জুম ইন করা কিনা? মানে আপনার যে ফাইবারের ইয়েটা একটু চেক করেন তো, যে আপনারটা কি জুম ইন করা নাকি। আচ্ছা দাঁড়ান, আমি আপনার এই আগের ইয়েটা দেখে আসি। কিসের? ফ্রি কোর্স পাইলে করে ফেলবেন। ফ্রি কোর্স যেটা দিবে সেটা করে ফেলবেন, কারণ ফ্রি কোর্স গুলো সবসময় দেয় না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে আপনি ঢুকতে পারবেন, সমস্যা নেই। সেখানে হচ্ছে যে আপনার ওখানে আপনাকে কতগুলো ভিডিও দেখাবে। ধরেন যে একটা 5 মিনিটের, একটা 4 মিনিটের, একটা 10 মিনিটের, এরকম করে দেখাবে। পরে ওই রিলেটেড আর কি টাস্ক থাকবে লাস্টে। মানে এক একটা ক্যাটাগরির লাস্টে হচ্ছে একটা করে টাস্ক নেবে। ওখানে আপনি ধরেন যে, মানে ধরেন আপনাকে 10টা প্রশ্ন দিচ্ছে, আপনি 8টা পারছেন, 2টা পারেন নাই, আপনি চাইলে ওই টেস্ট আবার দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা জয় বিশ্বাস, আপনার ওই ছবিটা আমি খুঁজে পাচ্ছি না, আপনি আবার একটু দেন তো, একটু দেখি যে আপনার বিয়ের মধ্যে কি শো করে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে ফাইবার নিয়ে? কেন? অ্যাসাইনমেন্টে কি সমস্যা? অ্যাসাইনমেন্ট কোথায় আপনাদের? জি ভাইয়া। মানে কোনটাতে কারেকশন করতে পারেননি? মানে আপনার গিগের? আচ্ছা, ইয়ে, দাঁড়ান আজমির ভাই, আপনার কাছে আসতেছি। জয়, আপনার এটা হচ্ছে জুম ইন করা। এখানে জাস্ট আপনার মেসেজটা দেখাচ্ছে, আর কিছুই দেখাচ্ছে না। আপনি জুম আউট করেন। বুঝতে পেরেছেন? আপনি এটা জুম আউট করেন। জুম আউট আপনার এই যে, আপনি কি ল্যাপটপ থেকে ল্যাপটপ ব্রাউজ করেন নাকি পিসি? হ্যাঁ, ওইটা দিয়ে আপনি যদি ল্যাপটপ থেকে করতে চান, তাহলে ল্যাপটপের হচ্ছে যে আপনার যে মানে মাউস প্যাডটা আছে, ওখান থেকে জাস্ট হচ্ছে মানে এই ভিতর দিকে টানলে হয়ে যাবে। আর যদি ওইটা না থাকে, আপনি মাউস দিয়েও করতে পারবেন। আর এছাড়া আপনি হচ্ছে যে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাইনাস চাপেন, দেখেন যে কি আসে। কন্ট্রোল চেপে মাইনাস চাপবেন, দেখবেন যে তাহলে জুম আউট হয়ে যাবে, ঠিক আছে?
আর সেটা দিয়ে করতে না পারলে আপনি আপনার এই মাউস থেকেও করতে পারবেন, সমস্যা নেই। কন্ট্রোল চেপে ধরে করতে হবে। আচ্ছা, এই যে আপনারটা জুম ইন করা আছে, ঠিক আছে? যে ফাইবারের পর এখানে আপনার মেসেজ এগুলা হচ্ছে দেখাবে, এগুলা জুম ইন করা, এর জন্য হচ্ছে যে এগুলো দেখাচ্ছে। আর আপনি মেসেজ দেখতেছেন না কেন? আপনার তো মেসেজ আসছে। অনেক আগের স্ক্রিনশটে মেসেজে আপনার কি ছিল? এটা আপনি সিন করেন না কেন? মেসেজ আপনার সিন যদি না করেন তাহলে নতুন মেসেজ আসলে তো আপনি বুঝতে পারবেন না। মেসেজ সিন করবেন, সিন করে ওটা সিন করা না থাকলে আপনার নতুন কোন মেসেজ আসছে না কি কি সেটা সম্পর্কে আপনি জানবেন না। আর আপনার ওই টুলস গুলো আসতেছে না, আপনার যে যেহেতু হচ্ছে জুম ইন করা আছে তাই আসতেছে না, আপনার শুধু এগুলো আসতেছে। আপনি একটু জুম আউট করেন, জুম আউট করে দেখেন যে কি আসে, তারপরে আমাকে বলবেন। আচ্ছা, শাহাদাত হোসেন আছে? শাহাদাত হোসেন নাই আজকে ক্লাসে? আচ্ছা দেন, সমস্যা নেই। আচ্ছা আজমির ভাই, আপনি কি যেন বলছিলেন? হ্যাঁ, কতগুলো করেছেন? হ্যাঁ। ও, এ চোখে কি সমস্যা হয়েছে? ময়লা কিভাবে ঢুকছে? হুম। আচ্ছা, বেশি যদি সমস্যা মনে করেন তাহলে, যদি সমস্যা হয়, ক্লাস করতে প্রবলেম হয়, তাহলে আপনি আমাকে বলে লিভ দেন, সমস্যা নেই, ঠিক আছে? কারণ আগে সুস্থ হন, ক্লাস অনেক করতে পারবেন। আর সালেম ভাই, আপনার ইয়েটা পাঠান। আর হচ্ছে শাহাদাত হোসেন নাই আপনাদের মধ্যে? শাহাদাত হোসেন কালকে কিন্তু লিড জেনারেশনের ইয়ে নিয়ে নক পেয়েছে। নক পেয়েছে, মানে হচ্ছে যে সে মানে বায়ারের সাথে কমিউনিকেট করলে কাজ পেয়ে যাবে এরকম, এর জন্য ওনাকে খুঁজতেছে যে উনি কোথায়। শাহাদাত হোসেন। আজকে নাই তো ক্লাসে, দেখতেছি না। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল এন্ড কাস্টমাইজ ইওর ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম, ইনভার্টো থেকে করবেন? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এটা সার্ভিস। আচ্ছা, I will install and customize your WordPress premium theme. কতগুলা নিচ্ছেন লেটার? 50? আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্যাটাগরি দিচ্ছেন হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক, ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজেশন, অ্যাডসেন্স, অল ইন ওয়ান এসইও প্যাক, কন্ট্যাক্ট ফর্ম 7, ই-কমার্স, ক্লিকব্যাংক, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ওয়ার্ডপ্রেস দিচ্ছেন। মেইলচিম্পও দিতে পারতেন এখানে। মেইলচিম্প, মেইলচিম্প বাদ দিচ্ছে। মেইলচিম্প, মেইলচিম্প, এই যে। আচ্ছা, এরপরে হচ্ছে
না, ওটাও দিয়ে রাখবেন, সমস্যা নেই। ব্যাস। হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়ে দিন। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, জেনারেল, স্ট্যান্ডার্ড, বেস্ট আছে। Your free theme or premium theme install. Basic settings setup, two-day delivery, number of pages আছে, ঠিক আছে, design customization দিবেন। আচ্ছা, আপনি এখানে একটা রিভিশন দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা রিভিশন দিয়ে দিন। তারপর হচ্ছে বেসিক প্যাক, 3 essential plugin, logo, if you have any logo image or business. এই কাজগুলো তো আপনি শুরুতে ১ দিন, ২ দিন, ৩ দিন করে দিলে বেটার হয়। ঠিক আছে? কারণ এগুলোর জন্য এত টাইমের দরকার হবে না। হ্যাঁ, এটার জন্য তো আপনার এত টাইমের দরকার নেই। হ্যাঁ, ধরেন ম্যাক্সিমাম ১ ঘন্টা, এর বেশি টাইম তো আপনার লাগবে না। এর জন্য আপনি এটা ১ দিন দিবেন, এটা ২ দিন দিবেন, এটা ৩ দিন দিবেন। সেভাবে দেন, সমস্যা নেই। আচ্ছা, এটা $১০, ঠিক আছে। বেসিক প্যাকেজ, 3 essential plugin, এটা ঠিক আছে। আচ্ছা, নাম্বার অফ পেজেস 3, ঠিক আছে। ডিজাইন কাস্টমাইজেশন, রেসপন্সিভ ডিজাইন, প্রোডাক্ট এক্সটেনশন, ইনস্টলেশন 3। আচ্ছা, নাম্বার অফ প্রোডাক্ট 9। রিভিশন এখানে ১টা, ২টা, ৩টা এভাবে রিভিশন দিয়েন, ঠিক আছে? ১, ২, ৩ রিভিশনটা ২টা দেন। না, স্ট্যান্ডার্ডেও ১টা দেন। আর প্রিমিয়ামে ২টা দেন। হ্যাঁ, একটা, একটা, ২টা। এটার জন্য 35, ঠিক আছে। এরপর স্ট্যান্ডার্ড প্যাক প্লাস হচ্ছে প্রপার অপটিমাইজেশন, 5 to 10 essential plugin, advanced setup, also more. এটা দিবেন 3 days delivery, number of pages 6, ঠিক আছে। ডিজাইন কাস্টমাইজেশন, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, ঠিক আছে। প্লাগইন এক্সটেনশন ইনস্টলেশন 5, এফ কমার্স ফাংশনাল। এটা কি এফ কমার্স না ই কমার্স? আচ্ছা, ঠিক আছে, দরকার নাই। নাম্বার অফ প্রোডাক্টস, আপনি কোনো প্রোডাক্টের, আচ্ছা সেটা তো ই কমার্স না, প্রোডাক্ট লাগবে না। রিভিশন হচ্ছে ২টা, ঠিক আছে। আর প্রাইস হচ্ছে ৫০, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিশনাল প্লাগইন ইনস্টলেশনে করেন এক্সট্রা 10 and additional 1 day e-commerce functionality। আচ্ছা, ঠিক আছে, অ্যাডিশনাল রিভিশন। হ্যাঁ, 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 ওটা তুলে দিবেন। তারপর হচ্ছে আর স্ট্যান্ডার্ডে হচ্ছে যে আই উইল ডেলিভারি, দাঁড়ান আসছি। স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনি ২ দিনে ডেলিভার দিবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ১ দিন করে দিবেন। আর প্রিমিয়ামে আপনি ৩ দিন, হ্যাঁ, প্রিমিয়ামে হচ্ছে আপনি ৩ দিন আ নিচ্ছেন। এখানে হচ্ছে $৫ করবেন, এটা $১০, ঠিক আছে? ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডিশনাল রিভিশন ফর অ্যান এক্সট্রা $10 অ্যান্ড অ্যাডিশনাল 2 ডেজ। না, এখানে হচ্ছে এক্সট্রা $5 দিবেন, এডিশনাল 1 ডে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনার ইয়ে, হ্যাঁ, হ্যাঁ, $5 দিয়ে 1 ডে দিবেন। 1 ডে। আর স্ট্যান্ডার্ডে আই উইল ডেলিভার ইন অনলি 1 ডে, এখানে দিবেন ৫। আর প্রিমিয়ামে আই উইল ডেলিভার ইন অনলি 1 ডে ফর অ্যান এক্সট্রা 10। ঠিক আছে? হ্যাঁ, পাঠান।
হ্যাঁ, শাহাদাত ভাইয়ের কাছে আসতেছি। সালেহ ভাইয়ের এটা শেষ করুন। ট্যাগ তো দেখলাম না, ট্যাগ কোথায়? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস ব্লগস, নিউজপেপার, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, হতে পারে। ঠিক আছে। নিউজপেপার দিয়েন না এখানে। নিউজপেপার না দিয়ে আপনি হচ্ছে কি দিলেন? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, থিম, ওয়ার্ডপ্রেস ব্লগ। ওয়ার্ডপ্রেস রিলেটেড আপনি অন্য কোনো ট্যাগ দিয়ে দিন। নিউজপেপার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, সার্চিং ট্যাগ কোয়ালিটি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা, ওখানে আপনি ওয়ার্ডপ্রেস মানে থিম কাস্টমাইজেশন এরকম কোনো ট্যাগ দিয়ে দিতে পারেন। For installing customization with your premium theme forest WordPress theme. For really searching this kind of person who is the expert on this matter, you are now in the right place. So email marketing includes WordPress installation of WordPress theme, data purchase from theme forest, proper customization with responsive design, SEO friendly design, essential plugin, Apple setting, Yoast, rank map, Google Analytics, add inserter plugin for ads, WP security plugin setup if one. হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে YO will order by gig, right time delivery, 100% customer satisfaction, friendly conversation. Please feel free to contact me with what you want to do and we will make it send you a single message. ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ, 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 দেন, দেন। Frequently asked question is, will provide the premium theme. We will set up my website with responsive design. cPanel access, WordPress access, WordPress install. আচ্ছা, your business title or organization title, website title, short description. ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। না, সমস্যা নেই। এক এক জায়গায় দিলেও হবে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি আলাদা আলাদা ভাবে দিতে চান সেটাও দিতে পারেন, প্রবলেম নেই। সেই ইয়েস নো লিখে দিবেন।
N/A যেটা লিখে সেটা লিখে দিবে, সমস্যা নেই। আচ্ছা, সাদাত হোসেন। জি বলেন। জি, হ্যাঁ রাত্রে আপনি পাবলিশ করে দেবেন, সমস্যা নেই। সাদাত হোসেন বলেন। হুম। অ্যাসাইনমেন্ট তো মনে হয় কেউই জমা দেয়নি। হ্যাঁ। হ্যাঁ, সব তো আপনারা পাবেন না, যেগুলো কালেক্ট করতে পারছেন সেগুলো দিছেন না। ওই তো, যে সব আপনি কালেক্ট করতে পারবেন না, কারণ সবাই ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম দেয় না, এবং হচ্ছে যে সবাই অ্যাড্রেসও প্রোভাইড করে না। ওখানে দেখা যায় যে খুব কমই হচ্ছে অ্যাড্রেস প্রোভাইড করবে, এবার তাদের যে ইমেলটা সেটা হচ্ছে যে আপনার মেইল, সেটা লাগবে। আমি এটা আপনাদেরকে এর জন্য দিয়েছি যাতে করে আপনারা একটু খুঁজেন, একটু বের করেন খুঁজে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। জি, কে যেন বলছিলেন, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি কালকে ছিলাম না অনলাইনে। মানে অনলাইনে ছিলাম না বলতে হচ্ছে ফেসবুকে ছিলাম না, আমার কাজ ছিল, আমিও আমার কাজে আর কি বিজি ছিলাম। আমি আপনার কথা একটু আগে বলতেছিলাম যে আপনার ওই বায়ার যদি আপনাকে নক করে বা আপনি তার সাথে কমিউনিকেট করে কাজটা নিতে পারলে সে কাজটা আর কি ভালো হবে। বায়ার কি পরবর্তীতে আপনাকে রিপ্লাই দিয়েছেন? আচ্ছা, সমস্যা নেই, আপনি চেক করেন, যদি তাকে হচ্ছে অনলাইনে আপনি দেখেন তাহলে হচ্ছে যে বলবেন যে মানে সে কি চিন্তা করলো, সে কি আপনার সাথে কাজ করবে নাকি না করবে। আচ্ছা, অনলাইন ট্রেডিং এর, হ্যাঁ অনলাইন ট্রেডিং এর ব্যাপারে একটা বলি আমি আপনাকে, যে অনলাইন ট্রেডিং গুলা কিন্তু আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম, এই দুইটা যে সোশ্যাল মিডিয়া, এই দুইটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনলাইন ট্রেডিং এর ইয়েগুলা মানে লিঙ্ক গুলা কিন্তু ডিরেক্ট নেয় না। বুঝতে পেরেছেন? কারণ অনলাইন ট্রেডিং এর মধ্যে ওরা লিঙ্কটা ওদের এমন ভাবে হয় যেটা হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে মানে টার্মস এন্ড কন্ডিশনস এর বাইরে থাকে। তো এই কারণে হচ্ছে যে ওগুলো, হ্যাঁ, হ্যাঁ তার ফেসবুকেও পেজ থাকবে না, ইনস্টাগ্রামেও থাকবে না। আচ্ছা, সাগর ভাইয়া কে এসছে? আচ্ছা, দেখেন, ও আপনাকে বলতেছিল ওর ফেসবুক পেজ নেই। অনলাইন যে ট্রেডিংটা সেটা আপনি হচ্ছে যে ফেসবুক থেকেও পারবেন না, ইনস্টাগ্রাম থেকেও পারবেন না। ফেসবুকে যদি পান তাহলে হচ্ছে যে সেখানে তাদের যে মানে ট্রেডিং এর জন্য যে তাদের যে অরিজিনাল ধরেন মেইল, ওই মেইলগুলা তারা কিন্তু সেখানে দিতে পারে না। সেটা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্ম গুলো নেয় না। তো আপনি অনলাইন ট্রেডিং এর কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনি লিঙ্কডইন তো আছে, লিঙ্কডইন ফোকাস করতে পারেন। তাছাড়া আপনার টুইটার আছে, পিন্টারেস্ট আছে, এইসব প্ল্যাটফর্ম গুলো হচ্ছে আপনারা
ফলো করতে পারেন, ঠিক আছে? কারণ এই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে আপনি অনলাইন ট্রেডিং এর মানে কোনো ধরনের কিছু করতে পারবেন না। এবং আপনি যদি চান যে আপনি ফেসবুকে একটা অনলাইন ট্রেডিং এর পেজ ওপেন করতে চান, ধরেন যে সে পেজের এমন একটা নাম দিয়েছে যেটা হচ্ছে যে পেজ মানে ওই নামটা পরবর্তীতে আর নিবেই না। বুঝতে পেরেছেন? বা আপনি ধরেন যে এটা জানেন না, মানে আপনাদেরকে এর জন্য হ্যাঁ, আমি আপনাদেরকে এমনিতে বলে দিচ্ছি যে ধরেন যে এই অনলাইন মানে ট্রেডিং যেটা মানে ট্রেডিং বিজনেস গুলো যেটা সেটা হচ্ছে যে আপনার মানে আমি যখন শুরুতে এরকম কাজ শুরু করি আমার একটা এরকম কাজ এসেছিল যে ফোরেক্স এর নাম আপনারা শুনেছেন? শুনেছেন কেউ? হ্যাঁ, হ্যাঁ। ওই ফরেক্স যে ট্রেডিং সাইটটা ছিল ওই ফরেক্স এর হচ্ছে যে ওখানে তার ফেসবুকে হচ্ছে তার ইয়ে করে দিতে হবে, এই পেজ বানায় দিতে হবে এবং হচ্ছে যে তার যে ওই লিঙ্কগুলো থাকবে লিঙ্কগুলো শেয়ার করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে এইরকম। কিন্তু পরবর্তীতে আমি কাজ করতে গিয়ে দেখি যে ওখানে আর কি সমস্যা যে এই ধরনের মানে এই ট্রেডিং এর যে ইয়েগুলো থাকে এই লিঙ্কগুলো হচ্ছে নেয় না। শুধু এগুলা না, আপনার অ্যাফিলিয়েটেড যে লিঙ্কগুলো থাকে যে মানে স্পেসিফিক যে প্রোডাক্ট গুলো প্রমোট করে এই লিঙ্কগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব প্ল্যাটফর্মে নেয় না। বুঝতে পেরেছেন? তখন দেখা যায় যে আপনি ওই অ্যাফিলিয়েটের ওই লিঙ্কটাকে চেঞ্জ করে মানে অন্য কোনো ভাবে বা মানে ইউআরএল শর্টেনার হোক বা বিটলিট যেই মানে লিঙ্কে হোক আপনি ওখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। বাট আপনি যদি কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে চান সেই অ্যাডস ক্যাম্পেইন ওগুলো হচ্ছে আপনি করতে পারবেন না। যেমনই হচ্ছে যে অনলাইন ট্রেডিং যে বিজনেসগুলো আপনার থাকবে সেগুলো যদি ধরেন যে আপনি না জেনে ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাডস ক্যাম্পেইনের কোনো কাজ নেন বা প্রমোশনাল ওয়ার্ক নেন তাহলে আপনারা ওই জিনিসগুলো করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আর আপনি দেখেন আপনি কিন্তু এখানে ওকে মেনশন করছেন যে ডোন্ট ওয়ারি স্যার, আপনি স্যার হিসেবে তাকে বলতে পারেন বাট এখানে স্যার বলার দরকার নেই, তার যে নাম থাকবে আপনি তাকে ওই নাম ধরে বললেই হবে। ঠিক আছে? এমনিতে আপনার আপনার ইয়ে লেখা ঠিক আছে, মানে অ্যাপ্রক্স ঠিক আছে, নারীর সাথে আপনি যেভাবে কমিউনিকেট করবেন এটা ইয়েটা ঠিক আছে। এক্সাইটেড ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। আপনি হচ্ছে গিয়ে যে মানে ধীরে ধীরে দেখবেন যে একটা লক তো পাইছেন, একটা লক পাওয়ার পরে এখন দেখবেন যখন বায়ার আসবে আপনার রেসপন্স রেট দেখবে। হুম। আচ্ছা, এটা কে ছিল? আমি একটু ওনার প্রোফাইলটা দেখি। আপনি মানে সে আগে আর কোনো কাজ করিয়েছে কিনা আপনি কি চেক করেছিলেন? এই জিনিসগুলো চেক করবেন। নামের উপরে ক্লিক করলেই দেখা যায়। ফোন থেকে মানে কত তার আগে কোনো কাজ করেছে কিনা এই জিনিসগুলো দেখা যায় না। সেটা আপনি হচ্ছে যে তার ইয়ে থেকে দেখতে পারবেন। ল্যাপটপ বা পিসি থেকে দেখতে পারবেন কিন্তু সে কোন কান্ট্রির সেটা হচ্ছে যে আপনি ফোন থেকে দেখতে পারবেন। না, ওদের ছবি এমনিতেই দিছে যে ওরা অনেকদিন ধরে একটা ফাইবার একটা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, বায়ার হচ্ছে সাদাত ভাইয়া নতুন জয়েন করেছে সে ফাইবারে। বালগারিয়া, বালগারিয়া কোন জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, বলেন। একজন একজন করে বলেন ভাইয়া।
লিড জেনারেশন মানে হচ্ছে যে আপনি লিড বিভিন্ন জায়গা থেকে করতে পারেন। ফেসবুকে লিডস এর জন্য কিন্তু আলাদা মানে কাজই আছে একটা, যে আপনি ফেসবুকে ওখানে মানে আলাদা ট্যাবই আছে, যে আপনি ওখান থেকে লিডস এর ফর্ম মানে ফর্ম থেকে হচ্ছে লিডস নিতে পারবেন। সেই ফর্মটা যে আপনি যখন করবেন সেটাও কিন্তু কাইন্ড অফ যে আপনারা যে মেইল কালেক্ট করছেন, মানে এইভাবে মেইল কালেক্ট করাই। ঠিক আছে, জাস্ট ওইটা হচ্ছে যে আপনার ফেসবুক থেকে, ফেসবুকে যে আপনি অ্যাডস ক্যাম্পেইন দিবেন লিড জেনারেশনের, সেখান থেকে আসবে। আর লিডস গুলা হচ্ছে যে আপনারা কালেক্ট করবেন বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে। আর কেন কালেক্ট করবেন, কারণ হচ্ছে যে আপনি মানে একটা ডেটাবেস করছেন বা কোনো ইনফরমেশন আপনি গ্যাদার করছেন, যাতে পরবর্তীতে আপনার সেটা কাজে লাগে। এর জন্য আপনি সেই লিডস গুলা কালেক্ট করবেন। ধরেন যে আপনি এখন হচ্ছে বাংলাদেশে মানে করোনা অনেক স্প্রেড আউট করে ফেলছে, ঠিক আছে, তো সবাই হচ্ছে করোনা টেস্ট করাচ্ছে। এখন আপনি যেটা করতে পারেন যে বাংলাদেশে কোথায় কোথায় করোনা টেস্ট করানো হয় সেটার একটা লিড জেনারেট করতে পারেন। বুঝতে পেরেছেন? লিড আপনার কাছ থেকে লিড গুলাও কিনতে পারে। হ্যাঁ, আপনি মানে লিড গুলা যে রাখবেন, ধরেন আপনাদেরকে যে আমি লিঙ্কডইনে ওই সেলস এর ওখানে যে কথাটা বলেছি, যে আপনারা ওখান থেকে চাইলে লিড কালেক্ট করে রেখে দিতে পারেন। ঠিক আছে, আপনি যে সবসময় এক বায়ারের কাজই করবেন এমন তো না। এক বায়ারকে আপনি একটা কাজ সাবমিট করলেন, দেখা যায় যে আরেকটা বায়ার এসে আপনার কাছে সেই কাজটা চাইলো, সেই কাজটা অলরেডি আপনার কাছে করা আছে। তা আপনি যদি ধরেন যে ১,০০০ মেইলের একটা লিড কালেক্ট করলেন, ঠিক আছে, তো আরেকটা বায়ার আপনাকে এসে বললো যে আমার হচ্ছে ৫০০ লিডস লাগবে, তো আপনি তখন চাইলে তার কাছে সেই ৫০০ লিডস আবার সেল করতে পারবেন। মানে এটা হচ্ছে যে আপনি মানে অনেকের কাছে সেল করতে পারবেন, একজনের কাছেই যে সেল করতে পারবেন অন্য আরেকজনের কাছে পারবেন না, এমন কোনো নিয়ম নেই। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এমন মানে বায়ার আপনাকে ডেটাবেস দিয়ে দিবে। হ্যাঁ, আপনি হচ্ছে যে বায়ার আপনাকে ধরেন যে ৫০০ মেইলের একটা লিস্ট দিয়ে দিল। ঠিক আছে? দেওয়ার পরে আপনাকে বলল যে একটা ইমেইল ক্যাম্পেইন করতে। তা আপনি সেখান থেকে ইমেইল ক্যাম্পেইন করতে পারবেন। যদি বলে যে আমি তোমাকে ৫০০ আ মানে ৫০০ টা লিডস তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি হচ্ছে এখান থেকে ১০০ জনকে দিয়ে কাজ করবা। এখন ১০০ জনের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে কারা বেশি অ্যাক্টিভ থাকে, কারা মোটামুটি অ্যাক্টিভ থাকে, যে কারা একেবারেই অ্যাক্টিভ থাকে না। তো তেমন হচ্ছে বের করে আপনি ১০০ জনকে হচ্ছে মেইল সেন্ড করে দিবেন। মানে মেইলটা সেন্ড করার জন্য একটা টেমপ্লেট বানাবেন। আপনারা ফেসবুকে যখন অ্যাডস ক্যাম্পেইন করেছেন, তখন আপনাদের একটা অ্যাডস তো বানাতে হয়েছে, তাই না? বা একটা ক্যাম্পেইনে লিখতে হয়েছে, ছবি এড করতে হয়েছে। মেইল ক্যাম্পেইনটাও এরকমই। বুঝা গেছে? আচ্ছা, শাহাদাত ভাই আর কি যেন বলছিলেন? কি কইছে? জুম আউট করছেন? হ্যাঁ, এর জন্যই যে আপনি হ্যাঁ ৯০ তে দিলে আপনার পুরা পেজটা একটা মানে ঠিক লেআউটে চলে আসে। ৯০ তে ১০০ তে দিলেও দেখা যায় যে বড় হয়ে যায়। কিন্তু দেখা যায়, বাট ৯০ তে দিলে দেখা যায় যে আপনার পেজের উপরের পার্টটা দেখতে পারতেছেন আপনি, নিচের থেকেও কিছু অংশ আসলো। মানে মোটামুটি ভালো একটা লেআউট দেখা যায়। জি। আচ্ছা। সাদাত হোসেন, আপনি আর কি বলছিলেন? হ্যাঁ, লিড জেনারেট করে আপনি এটা করতে পারবেন, সমস্যা হবে না। সবাইকে আপনারা বায়োর রিকোয়েস্ট পাচ্ছেন? বায়োর রিকোয়েস্ট সেন্ড করতেছেন? আচ্ছা। কি
পরিমাণ এখন তার কি আপনি তাকে এটা জিজ্ঞেস করবেন যে তোমার কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা। যখন আপনাকে মেসেজ দিবে আপনি জিজ্ঞেস করবেন যে তার যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে যে এতগুলা লিড লাগবে, তো আপনি সেই হিসেবে তাকে কাস্টম অফার সেন্ড করতে পারবেন। ধরেন সে আপনার কাছে 2000 লিডস চাইলো, ঠিক আছে, 2000-এর মধ্যে কি দিয়ে চাইলো, ফোন নাম্বার চাইলো এবং হচ্ছে কি ইমেল চাইলো। তো 2000 ফোন নাম্বার এবং ইমেল, তখন আপনি যখন তাকে সেটার জন্য বললেন যে আমি এটার জন্য $200 নিব, ঠিক আছে, বা $150 নিব, এভাবে করে মানে যদি সে আপনার সাথে এগ্রি করে তাহলে পরবর্তীতে আপনি কাস্টম অফার সেট করবেন। কাস্টম অফার সেট করবেন, এই যে দেখেন নিচে এখানে ক্রিয়েট অ্যান অফার আছে না, এই ক্রিয়েট অ্যান অফার থেকে আপনারা হচ্ছে যে কাস্টম অফার সেট করতে পারবেন। আর এখানে এই অ্যাটাচমেন্ট বাটন দিয়ে, এটা দিয়ে হচ্ছে যে আপনি কোনো ফাইল চাইলে আপনার ফোন থেকে সেটা আপলোড করতে পারবেন। আর এই মানে এই লাইটিং সাইনটা দিয়ে কি বোঝায় আমি ভুলে গেছি। এটা দিয়ে সম্ভবত হচ্ছে যে ফার্স্ট রিপ্লাই এর একটা কিছু আছে, এটা দিয়ে হয়তো ওইটা বুঝে। আপনারা চাইলে এটা দিয়ে হচ্ছে চাইলে ফার্স্ট রিপ্লাই দিতে পারবেন। বায়ার দিবে, বায়ার দিবে, আপনি দিবেন না। আপনার $100 সে যদি আপনাকে দেয়, $100 হচ্ছে যে আপনার পারিশ্রমিক, ঠিক আছে, আপনি কাজ করবেন। এটা, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার কাজ করার চার্জটা। আর বাকি এছাড়া যদি বাকি অন্য কিছু লাগে, মানে এই ধরেন যে কোনো এই ধরনের ডলারের ব্যাপার, তাহলে সেগুলো সব বায়ার করবে, আপনাকে কিছু করতে হবে না। তবে অনেক বায়ার আছে সে তারা আপনাকে এসে বলবে যে তুমি তোমার কার্ডটা থেকে করে দাও, আমি তোমাকে পে করে দিব, ঠিক আছে, এবার যখন তুমি অর্ডার ডেলিভার করবে তখন পে করে দিব। এইসব কথায় ভুলেও বলে যাবেন না। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় সাইন আপ দেখা যেতে পারে, টিকিট যেতে পারে, মানে আপনি যেটা ওখানে শো করতে চান, মানে আপনারা কল টু অ্যাকশন বাটন যেমন অ্যাড করেছেন তেমন। হ্যাঁ, সে আসুক, আসলে যদি আপনাকে মেসেজ দেয় তার ওখানে টাইম কত, লাস্ট সিন 1 আওয়ার অ্যাগো লোকাল টাইম 7:06 PM। আচ্ছা, তার ওখানে হচ্ছে টাইম এইটা, লাস্ট সিন 1 আওয়ার অ্যাগো। আপনি এটা কিছুক্ষণ পরে আবার চেক করেন, চেক করে তখন যদি দেখেন যে ও অনলাইনে আসছিল, মানে লাস্ট সিনটার মানে ডিউরেশনটা তখন আরো কম, তখন লাগলে আপনি ওরে মেসেজ দিতে পারেন যে হাই আর ইউ ইন্টারেস্টেড টিল নাও, ঠিক আছে, এভাবে হয়তো মেসেজ দিতে পারেন। অথবা আপনি এটা জিজ্ঞেস করে রাখতে পারেন যে সে মানে কাজটা করাবে কিনা, এটা বললে। ফেসবুক পেজ সে চাইলে এমনিতে দিবেন, বাট আপনি তার আহ, মানে ট্রেডিং বিজনেস যেহেতু, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনি মানে ওই লিঙ্ক গুলা হচ্ছে পেজে বসাইতে পারবেন না। বা আপনি ধরেন যে অনলাইন থেকে কোনো একটা ট্রেডিং বিজনেসের লিঙ্ক খুঁজে বের করেন, লিঙ্ক বের করে আপনি আপনার মানে নিজের যে পেজ আছে ফেসবুকে সেখানে একটু বসে দেখে ট্রাই করেন, বা ধরেন যে একটা অ্যাডস ক্যাম্পেইন বানাই, সেটা দিয়ে হচ্ছে যে আপনি ট্রাই করেন, দেখেন যে কি আসে। আপনার কোনো প্রশ্ন? আচ্ছা, রেজাউল করিম উনি কি আছে? রেজাউল করিম কি আছেন? মানে একজনের গিগ আরেকজনকে দিয়ে দেয়। ধরেন যে আমি বললাম যে আমি গিগ এক্সচেঞ্জ করবো, তো অনেকে আছে যে র্যাঙ্কের জন্য করে, তাহলে ধরেন যে তার গিগটা আপনাকে দিল, মানে তারটা হচ্ছে যে সে ওখান থেকে ডিলিট করে দিয়ে আপনাকে দিয়ে দিল, আপনিও তারে দিয়ে দিলেন, এক্সচেঞ্জ হয়ে গেল। সে পাবলিশ করলো আর আপনি তারটা করলেন, হ্যাঁ। কেন হবে? আপনি তার গিগে আপনারই গিগের ইনফরমেশন তাকে দিয়ে দিবেন, সে তার গিগের ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে।
মানে আপনি আপনি নিজে গিগ পাবলিশ করবেন, সেটা র্যাঙ্ক হবে কিনা? না, আপনার কোনো ফ্যাসিলিটিস নেই, এবং তারও যে খুব ফ্যাসিলিটিস হবে তা না, কারণ সে যেহেতু ধরেন লেভেল ওয়ানে আছে, তাহলে অবশ্যই তার কোনো একটা গিগ র্যাঙ্ক করেছে, সে ওই গিগের আন্ডারে কাজ নিচ্ছে। ঠিক আছে, এখন ধরেন আপনি তার সাথে, না, ধরেন যে আপনি তার সাথে গিগ আদান প্রদান করবেন, ঠিক আছে, তো করার পরে মানে আপনার সেই গিগটা ওখানে র্যাঙ্ক করবে কিনা বা তার সেই গিগটা আপনার এখানে র্যাঙ্ক করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, রেজাল্ট করিম, আপনার গিগ কোথায়? আচ্ছা, আপনাদের মধ্যে হাবিবুর রহমান, ওনার কি হয়েছে? উনি যে লাস্ট কয়েকদিন ধরে ক্লাসে আসেন না? কেউ কি জানেন? হ্যাঁ, উনি তো রেগুলার স্টুডেন্ট ছিল, বললো অসুস্থ। সেদিন তো বললো যে একটু, হ্যাঁ ওই দিন তো বললো যে মানে একটু সুস্থ হচ্ছে, ঢাকায় এসেছিল। এখন কি অবস্থা তা তো জানি না, রেগুলার স্টুডেন্ট ছিল। আচ্ছা, নূর আলম ভাইয়া, আপনি কি আপনার গিগটা ঠিক করেছিলেন ফাইবারে? জি দেন, গ্রুপে চেক করে দিচ্ছি। স্ক্রিনশট দিয়ে দেন, স্ক্রিনশট দেন। কোনটার? হ্যাঁ, আপনি কি অলরেডি পাবলিশ করে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, লিড জেনারেশন। I will create Instagram business page with professional feature. এই যে আপনার এই পিকচারটা ২ নাম্বারে চলে গেছে কেন? এই ছবিটা তো আগে হওয়ার দরকার ছিল। ক্রিয়েট, ম্যানেজ, অপটিমাইজ। হ্যাঁ? না, আপনি এমন কোনো ছবি দিবেন যাতে হচ্ছে যে বায়ার আপনার ছবিটা দেখে আপনার প্রোফাইলে ঢুকে আপনার দিকটা ক্লিক করে। ঠিক আছে? যাতে পরে আই ক্যাচি হয় এরকম। আই ক্যাচি ঠিক আছে, কিন্তু এটা আপনি ২ নাম্বারে না দিয়ে যদি ১ নাম্বারে দিতেন তাহলে আরো ভালো হতো। সমস্যা নেই, করে দিতে পারেন। If you want an excellent professional Instagram business page. হ্যাঁ, কিন্তু ধরেন যে আপনি একটা অর্ডার পেয়ে গেলেন, হ্যাঁ, একটা অর্ডার পেয়ে গেলেন, তারপরে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনার গিগটা আবার নতুন হয়ে যাবে। ফোন থেকে আপনার গিগ অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। মানে নরমাল যে আমরা স্মার্টফোন গুলো যেগুলো ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন গুলো, এটা থেকে আপনি যখন সেন্ড অফারে ঢুকবেন, সেন্ড অফারে ঢুকলে দেখবেন যে গিগটা অটোমেটিকই ওখানে বসে যায়, মানে অটোমেটিক একটা নিয়ে প্লেস হয়ে যায়। বাট যেটা হচ্ছে যে আপনি কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপে যদি করেন তাহলে সেটা আর অটো নেয় না, সেটা তখন আপনাকে সিলেক্ট করে দিতে হয়। বুঝতে পেরেছেন?
সমস্যা নেই। আপনার ওখানে ট্যাগ যে আপনি দিয়েছিলেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর জন্য ওখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসে। আপনারা ট্যাগ যেভাবে দিবেন আপনাদের বায়ার রিকোয়েস্টগুলো ওই অনুযায়ী আসবে। আর আপনি যখন ধরেন অর্ডার রিকোয়েস্ট পাঠাবেন, আপনি মানে রিলেটেড একটা গিগ নিয়ে পাঠাবেন। ধরেন যে একজন চাইছে যে তার ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, এখন সেটাতে যদি আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রিকোয়েস্ট পাঠান তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে হবে না। এর জন্য হচ্ছে বাট ধরেন যে কেউ একজন আপনাকে ইউটিউবের কথা বললো, তখন কিন্তু আপনি ধরেন যে আপনার ফেসবুক বিজনেস পেজ যেটা আছে সেটা দিয়ে পাঠিয়ে দিতে পারলেন, কারণ ইউটিউব কিন্তু সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে। ঠিক আছে? তো এই কারণে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সরি ভাইয়া বুঝিনি। হ্যাঁ, কোথায় ইউজ করবেন এটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তাহলে ফেসবুকেরটা দিয়ে দেন। এটা তো আপনি যখন এই যে এই মোবাইল থেকে করেন তখন, তাই না? হ্যাঁ, সমস্যা নেই। আপনার যেই ২ টা শো করবে আপনি ওখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, এই কাজগুলো করতে কি ২ দিন লাগবে? হ্যাঁ। না, 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 আপনি আপনি হচ্ছে এটা ২ দিন দিয়েছেন ঠিক আছে, বাট আমার মনে হয় যে এটা আপনার একদিনই বেটার। হ্যাঁ, কারণ ইনস্টাগ্রামের এটার জন্য আপনার কিন্তু ২ দিন লাগবে না। ঠিক আছে? আমার এ মনে হয় যে এটা এই একদিন দেওয়াটাই বেটার হবে। এরপর হচ্ছে সিলভার, গোল্ড, রিলেভেন্ট হ্যাশট্যাগস, কাস্টম ইউজার নেম, 5 এসইও অপটিমাইজ পোস্ট, হাইলাইট কভার। এটাতে কত দিয়েছেন? 3 ডে ডেলিভারি 35। ঠিক আছে? এটা ছিল হচ্ছে 35, ঠিক আছে। জি বলেন। পাসওয়ার্ড নিচ্ছে না? কি? আচ্ছা, মোবাইলে কি দেখাচ্ছে? যখন লগইন করতে যাচ্ছেন তখন কি দেখাচ্ছে? তাহলে আপনি আগে দেখেন যে আপনি পাসওয়ার্ডটা ঠিকভাবে দিয়েছেন কিনা, কারণ আপনার পাসওয়ার্ডটা আপনি তাহলে রিসেট দিয়ে দেখেন কি আসে। পাসওয়ার্ড অনেক সময় দেখা যায় যে জিরো এর মতো হয়ে যায়, এল আই এর মতো হয়ে যায়। মানে এই যে যেই লেটার গুলোতে বা সিম্বল গুলোতে হচ্ছে যে আপনার কনফিউশন থাকবে, ওগুলা ইউজ করবেন না। হুম। হ্যাঁ, ইনকারেক্ট আসলে সেটা হচ্ছে যে রিসেট করে নিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আপনি কি রিসেট দিয়েছেন? তাহলে আপনাকে তো আগে হচ্ছে মানে ওখানে কি থাকে, ইউজার নেম থাকে আর হচ্ছে মেইল থাকে নাকি? আপনার মেইল ভুল দেখাচ্ছে? মানে আপনার ভুল কি মেইল দেখাচ্ছে নাকি পাসওয়ার্ড দেখাচ্ছে?
তাহলে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটার মতন করে ওপেন করে নেন। আপনি ফরগেট পাসওয়ার্ডে দিলে যদি সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই কি বলে আপনার মেইলে যে মেইলটা আপনি ফাইবার প্রোফাইলটা ওপেন করার সময় ওপেন করেছিলেন, ঠিক আছে, সেই মেইল আইডিটা দিবেন। দিলে ওরা হচ্ছে যে ওখানে আপনাকে একটা পাসওয়ার্ড বা লিঙ্ক কিছু একটা পাঠিয়ে দেবে, সেটাতে আপনি ক্লিক করে পরবর্তী স্টেপসগুলো ফলো করবেন, তাহলেই হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট সেকেন্ডটা ফার্স্টে আনেন, আমি ফার্স্টটা সেকেন্ড। আচ্ছা, আচ্ছা, রেজাল্ট করিম, আপনার গিকগুলো কবে পাবো আমি? আমাকে শুনতে পাচ্ছে? আচ্ছা, কালকে যে আপনাদের হোম টাস্ক ছিল, এবার বলেন হোম টাস্কে কার কি অবস্থা? হ্যাঁ, দেন। নাসির ভাই বলেন। আচ্ছা, জি বলেন। জি বলেন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দিব। আর হোম টাস্কের কিছু ওপেন মানে করতে পারেন নাই, সেটা কেন? আপনাদেরকে তো কালকে ক্লাসে বলে দিয়েছি যে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা হচ্ছে নাম্বারিং করে স্টেপ বাই স্টেপ হচ্ছে লিখে রাখতে পারেন, না হলে আপনারা ভুলে যাবেন পরে। আচ্ছা, লিঙ্কডইনে তো এমন আহামরি কিছু আমি বলিনি। লিঙ্কডইন অ্যাকাউন্ট জাস্ট হচ্ছে যে আপনার ওপেন করতে কত টাইম লাগে? লিঙ্কডইন তো সহজ, অ্যাকাউন্ট ওপেন করতে তো আর টাইম লাগে না। কোনটা সেটা? লিঙ্কডইন? গতকালকের ক্লাসে আপনার কি হয়েছিল? ইলেকট্রিসিটি চলে গিয়েছিল? আচ্ছা, তো গতকালকে আপনি দেখেছেন কতটুকু পর্যন্ত? মেইল কালেক্ট করা পর্যন্ত? সেটা কি কারেন্ট ছিল না তাই? হুম, বুঝতে পেরেছি। আর লিঙ্কডইনে ভিডিও দেখা আপনার কমপ্লিট হয়েছে? হুম। লিঙ্কডইনে না, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ঠিক আছে। লিঙ্কডইনের মধ্যে আমি তো জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইনি, সেখানে ভিতরে তো আরো অনেক কিছু ছিল।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা সালাইন সোহাগের একটা দেখি। আচ্ছা আপনি কি মানে এগুলো সব অ্যাক্টিভ আছে কিনা চেক করেছেন? হ্যাঁ ওখানে ওর এই প্রোফাইলের পিকচার থাকে, তারপরে হচ্ছে মেসেজ থাকে, তারপরে মনে হয় ভিডিও চ্যাটের একটা অপশন থাকে আর একটা কি যেন থাকে। যদি মনে করেন যে চারটাই অন আছে তার মানে হচ্ছে যে সে ভালোই অ্যাক্টিভ, সে হয়তো সারাদিনে মানে মানে তার মেইলটা সে প্রতিদিন চেঞ্জ মানে চেক করছে এরকম। যার দেখবেন যে একটা নাই বা প্রোফাইল পিকচার অ্যাড করে নাই তার মানে হচ্ছে যে তারা হয়তো মানে একদিন পর পর বা 2 দিন পর পর এরকম টাইমে হচ্ছে যে তারা তাদের মেইলগুলো চেক করে এরকম। হুম, হুম, আচ্ছা। এবার কালেক্ট করে রাখা ভালো। ধরেন যে হঠাৎ করে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে যদি এসে বলে, আপনি তাকে হচ্ছে যে ডেটাগুলা দিয়ে দিলে দেখা যায় আপনি মানে এটা তার কাছে সেল দিয়ে দিতে পারছেন এরকম না। সালাইন সোহাগ ভাইয়া কি এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কি আপনি পেয়েছেন নাকি নিজে বানিয়ে দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে। অনেক সময়ের ব্যাপার, হ্যাঁ 100টা দিয়েছি যাতে আপনারা হচ্ছে যে মানে বের করাটা শিখেন যে কিভাবে আর কি কাজগুলো হচ্ছে। এরপরে বাকিদেরটা আর কোথায়? জি, দেন, দেন স্ক্রিনশট দেন, সমস্যা নেই আমি দেখছি। কমেন্টে দেন। ইয়েতেও দিতে পারেন, আপনাদের ইনবক্সেও দিতে পারেন, সমস্যা নেই। দেন আমি চেক করছি। সেটাই বললাম যে আপনাদের যে গ্রুপ চ্যাট আছে সেখানে দিতে পারেন, সমস্যা নেই। জি। না একটা একটা করে কপি করে নেবেন কেন? একটা একটা করে কপি করে নিলে তো আপনার অনেক টাইমের দরকার হবে। আপনারা হচ্ছে যে জিমেল সবটা একসাথে সিলেক্ট করে তারপরে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করলে ওখানেই তো আপনার একসাথে অনেকগুলো মেল চলে আসবে। সেখানে আপনি একটা একটা করে না নিলে কপি করেও দিতে পারেন। একটার মধ্যে চলে আসবে। হ্যাঁ এক্সেল শিটের একটা ইয়ের মধ্যে চলে আসবে, মানে একটা সেলের মধ্যে। আপনাকে তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করতে হবে, একটা সেলের মধ্যে আসলে তো হবে না। একটা একটা করে করতে হবে। হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম আসলে সব জায়গায় পাওয়াও যায় না। ওটা আপনাদেরকে দিয়েছি যে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে অ্যাড্রেস, এই জিনিসগুলো যাতে আপনারা বুঝতে পারেন কাজটা কিভাবে হচ্ছে, কোন প্রসেসে করতে হচ্ছে। বা আপনি ওখানে লিংকস এর মধ্যে যাচ্ছে মানে ইমেল, এটা ছাড়া ধরেন যে আপনার ইয়েও তো থাকতে পারে যে ফোন নাম্বার থাকতে পারে যে আপনি এসএমএস ক্যাম্পেইন করছেন, বা বাসার অ্যাড্রেসের নাম্বারও থাকতে পারে যে মানে বাড়ি বাড়ি গিয়ে যেটা আর কি ইয়ে করে আমাদের বাংলাদেশে এরকম ক্যাম্পেইন হতে পারে, তাই না? আচ্ছা এইটা হচ্ছে তানজিলা রফিক অ্যাট ইয়াহু ডট কম, মানে এটা কোন ইয়েতে করা?
না না, আমি আপনাদেরকে টাস্ক দিয়েছিলাম হচ্ছে কি লিঙ্কডইনের 100টা ডেটা বের করতে বলেছিলাম, তাই না? আচ্ছা, এটা আপনি কি জন্য করেছেন, মানে আপনি কোন টপিক থেকে বের করেছেন? লিডস বের করেছেন, ঠিক আছে, বাট এটা মানে কিসের জন্য আর হচ্ছে কোন ক্যাটাগরির জন্য বের করছেন সেটা বলুন। পেপালের জন্য করেছেন কোন, মানে কোন রিজিয়নকে আপনি টার্গেট করেছেন? আচ্ছা ঠিক আছে, এটা কি কোথায় আপলোড করছেন? এটা কার, এটা এই ছবিটা কিসের? এখন কথা বলছিলেন কে, কি দেখতে বললেন কে? আচ্ছা, কালকের টাস্কের কমেন্ট বক্স নাকি আপনাদের হোম অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম সেটার কমেন্ট বক্স? শুনতে পাচ্ছেন কথা? হোম অ্যাসাইনমেন্টের মধ্যে তো নাই, হোম অ্যাসাইনমেন্টের মধ্যে তো শুধু এই কমেন্টটা আছে, মানে এটা হচ্ছে মেল চিম্পের, এটা তো মেল চিম্পের ডাইরেক্ট যে লগ ইন, যে মানে লগ ইন যে পেজটা, সেই লগ ইন পেজের লিঙ্ক দেখাচ্ছে। বুঝতে পারিনি, আবার বলেন। হ্যাঁ, সেটা কোথায়? এইটা হচ্ছে যে এইটাতে যদি আমি ঢুকি তাহলে হচ্ছে যে আমার লগ ইন করে মেল চিম্পে ঢুকতে হবে, ঠিক আছে? কারণ আপনি দেখেন, আপনি যে এখানে লিঙ্কটা দিয়েছেন, লিঙ্কটাতে কি বলছে, ইউএস 10 অ্যাডমিন মেলচিম.com লিস্ট মেম্বার্স, মানে এটা যে আপনি দিয়েছেন, এটা আপনি হয়তো কাজের লিঙ্কটা দিলেও কাজের লিঙ্কটা এখানে ওইভাবে আসবে না, যদি কারণ এটা হচ্ছে যে ফেসবুক, আপনি ওখান থেকে দিয়েছেন, এখান থেকে ক্লিক করলে সার্ভারটা সামনে আইকনস। আচ্ছা, সবাই এসেছেন? জয় বিশ্বাস, আপনাকে যেটা বলছিলাম যে আপনি যে ধরেন যে যেই লিঙ্কটা এখানে দিয়েছেন এটাতে ক্লিক করলে আমার হচ্ছে যে কি বলে লগ ইন করে তারপরে হচ্ছে ঢুকতে হবে, ঠিক আছে? কারণ আপনি এখানে নিচে দেখেন যে এখানে আসছে login.mailchimp.com, ঠিক আছে? এটা আপনি শেয়ার করেছেন ফেসবুকে, আপনি হচ্ছে যে কাজটুকু করেছেন ওই কাজটুকুর হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দেন এখানে। জি, জি। অ্যাড্রেস এবং ফার্স্ট নেম লাস্ট নেম বের করাটা হচ্ছে আপনি যে ওখান থেকে কাজ করেছেন, ওখানে আপনারা দেখছেন যে ৩টা ফরম্যাটে আপনি ফাইল আপলোড করতে পারেন। সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে সিএসভি তে করবেন, হ্যাঁ? তো সিএসভি তে যখন করবেন তখন আপনি এক্সেলে হচ্ছে যে আপনাকে ধরেন যে আপনি অ্যাড্রেস বের করতে চাচ্ছেন, ফার্স্ট নেম লাস্ট নেম বের করতে চাচ্ছেন, ইমেল বের করতে চাচ্ছেন।
তাহলে এক্সেল শিটটাতে ধরেন একটা কলমে আপনি লিখলেন যে ইমেল অ্যাড্রেস, আরেকটার মধ্যে লিখলেন শুধু অ্যাড্রেস, আরেকটার মধ্যে লিখলেন ফার্স্ট নেম, আরেকটার মধ্যে লিখলেন লাস্ট নেম। ঠিক আছে? তো আপনি সেখানে ইমেল অ্যাড্রেসগুলো যেগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে লাইন বাই লাইন দিবেন। ঠিক আছে? যে একটা রোয়ের নিচে একটা, আরেকটা রোয়ের নিচে আরেকটা, এভাবে করে আপনি দিবেন। দিয়ে আপনি সেটা সেটা হচ্ছে যে আগে গুগলে সার্চ করবেন। সার্চ করে যদি আপনি তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম পান, তাহলে হচ্ছে যে সেখানে ফার্স্ট নেমের বক্সে তার ফার্স্ট নেম, লাস্ট নেমের বক্সে তার লাস্ট নেম, সেটা দিয়ে দিবেন। তার অ্যাড্রেসও যদি আপনি পান, তাহলে অ্যাড্রেসের যে বক্সটা থাকবে সেখানে হচ্ছে তার অ্যাড্রেসটা দিবেন। বাট আপনি যদি অ্যাড্রেস বা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো না পান, তাহলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি তার যে মেইলটা বের করেছেন সেই মেইলটা দিবেন, দিয়ে তার ফার্স্ট নেম লিখবেন, মানে লিখবেন যে ফার্স্ট নেম, তারপর সার্চ করবেন যদি থাকে ওই মেইলের ফার্স্ট নেম মানে কোথাও, বা তার কোনো ফেসবুক আইডি পেয়ে যান বা লিঙ্কডইন আইডি পেয়ে যান, তাহলে তো তার ফার্স্ট নেম লাস্ট নেম সেগুলো আপনি ওখানে পাবেনই, সেখান থেকে নিয়ে নেবেন। যে আর লিঙ্কটা কি, লিঙ্কটা তো আপনাদেরকে কালকে বলেছিলাম কয়েকবার করে লিখে নেওয়ার জন্য, লিখে নেননি? যে আচ্ছা, তাহলে কোন লিঙ্কের কথা বলেছেন আমি বুঝিনি। না না না, অন্য কোনো ইয়ে নেই। আমাদের এখানেও কিছুক্ষণ আগে টের পাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে, আবার রোদও আছে। হ্যাঁ, ছোটবেলায় শুনতাম যে রোদ আর বৃষ্টি একসাথে হলে নাকি শিয়ালের বিয়ে হয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, জি ভাইয়া বলেন। কিসের ফর্মে? এক্সেল শিট তো আপনাদের কালকে দেখিয়েছিলাম, দেখেননি? আচ্ছা ঠিক আছে। এ মানে এক্সেল ফাইলটা কিভাবে ওপেন করবে আপনি এটা জানেন না, এটা বলছেন? আপনি কি তখন ক্লাসে ছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনি মেইল চিম্পের আইডি তো আপনার আছে। আচ্ছা, এক্সেল ফাইলটা কিভাবে ওপেন করেছি সেটা তো দেখেছেন, সেখানে ইনফরমেশন কিভাবে বসাবেন সেটাও তো দেখেছেন। আচ্ছা, আপনি জিজ্ঞেস করেছেন যে আপনি কিভাবে এক্সেল ফাইলটা ওখানে আপলোড করবেন, তাই তো? আচ্ছা, ওখানে আপনি দেখবেন যে আপনারা ৩ টা ফরম্যাট পাবেন। একটা থাকবে হচ্ছে CSV, আরেকটা থাকবে হচ্ছে কপি কপি টেক্সট বা এরকম টাইপের কিছু। আর আরেকটা অপশন থাকবে, অপশনটা আমি ভুলে গেছি। তো এরকম ৩ টা থাকবে। ৩ টা থেকে CSV টা যেটা থাকবে, ঠিক আছে? সেই CSV তে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপরে আপনি যে এক্সেল শিটটা বানিয়ে রাখবেন, তো CSV তে ক্লিক করার পরে নিচে দেখবেন কন্টিনিউ লেখা থাকবে। তো আপনি সেখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে ওখানে একটা মানে ইয়ে এরকম হচ্ছে একটা সার্চ বার আসবে, ঠিক আছে? এবং হচ্ছে এই পাশে লেখা থাকবে ব্রাউজ। হ্যাঁ, তো ওই সার্চ বারে আপনি ব্রাউজে যদি ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করার পরে আপনি সেই এক্সেল শিটটা কাজ করে যেই ফাইলে জমা রাখবেন, সেখান থেকে গিয়ে আপনি ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচে হয়তো আপলোড ফাইল লেখা থাকবে, আপনি যদি আপলোড ফাইল করেন তাহলে সেটা আপনার ওখানে আপলোড হয়ে যাবে। এবং ইনফরমেশন গুলো ধরেন যে আপনি যদি ১০০টা মেইল পেয়ে থাকেন, তাহলে ১০০টা হচ্ছে আপনার কন্ট্যাক্টে চলে যাবে। কি লেখা আসে? একটার উপরে আরেকটা লেখা তো আসার কথা না। আপনি তাহলে আবার চেষ্টা করেন, চেষ্টা করে
যদি ওইরকম লেখা আসে বা যেটাই লেখা আসুক না কেন, সেটা হচ্ছে যে আপনি গ্রুপে স্ক্রিনশট দেন। আপনারা যখনই যেটা প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। ঠিক আছে? কারণ দেখা যায় যে আপনি যে প্রবলেমটা ফেস করেছিলেন সেটা আপনি এখন বলতে পারছেন, বাট আপনি কিন্তু স্ক্রিনশটটা আপনার কাছে নাই দেখে আপনি কিন্তু জিনিসটা এখন দেখাতে পারলেন না। হয়তো দেখালে আমি আপনাকে জিনিসটা আরো ইজিলি বলে দিতে পারতাম। আপলোড দেওয়ার পরে যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। জি। কত করা যায় আমার সঠিক জানা নেই, চেক করতে হবে। গিগ প্রমোট করবেন? গিগ প্রমোট করতে পারেন, বাট হচ্ছে যে আপনাকে যদি আবার কেউ রিপোর্ট করে দেয় সমস্যা তো ওখানে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওয়েবসাইটটা প্রমোট করতে পারেন। লাগলে ধরেন যে আপনি আপনার ওয়েবসাইটের ওখান থেকে কোনো একটা লিংক তাকে শেয়ার করছেন, তখন ওখানে আপনার ফাইবার লিংকটা আপনি দিয়ে দিলেন বা আপনার ফাইবারের ওটা একটা থাম্বনেইলের মতো করে। হ্যাঁ, জি করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? গতকালকে টাস্ক তো সবাই দেখাননি। কোনটাতে? কোনটাতে? মেল চিম্পের কাজটা আপনাদেরকে এখনো দেখাইনি। আপনাদেরকে জাস্ট হচ্ছে ডাটাবেসটা, মানে আপনি কিভাবে একটা এক্সেল শিটে নিবেন সেই জিনিসটা দেখিয়েছি। এখনো ডাটাবেস সেটা এখনো পুরোপুরি শেষ হয়নি। সেটা শেষ হবে, তারপরে আপনারা কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এইসব জিনিসগুলোও আছে। সেগুলো আপনারা তখন দেখবেন। হ্যাঁ, মেল চিম দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, হুয়াওয়ে Y3 2017 এটা কার ডিভাইস? কে ঢুকেছেন এটা দিয়ে? ও আচ্ছা। আচ্ছা, সবার হোম টাস্ক তো আমি দেখলাম না। এটা তো আপনার এখন সাবমিট করার কথা না। এখন সাবমিট করার কথা। সাবমিট তো আর আগেই করার কথা। আচ্ছা, আর সবারটা কোথায়? রেজাল্ট করিম উনি তো করেইনি। আচ্ছা, আরেকটা জিনিস, রেজাল্ট করিম আপনি কি আছেন? আজকে কত তারিখ ভাইয়া? জি, আপনি চেষ্টা করেন যতটুকু পসিবল হয় আপনি করেন। আচ্ছা, আপলোড ফাইল দিলে ব্রাউজার সেন্ডি সিএসভি and .tsd files can be imported। আচ্ছা, আপনি যখন ফাইলটা সেভ করেছেন তখন সেভের সময় আমি দেখেছিলাম যে সেভ অ্যাজ দেওয়ার পরে আপনি ওখান থেকে মানে সিএসভি ডেলিমিটেড এরকম টাইপের কোনো একটা ফরম্যাট ছিল। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ওই সিএসভি ডেলিমিটেড ওই ফরম্যাটটা ফলো করবেন। আপনি ওই ফরম্যাটটা ফলো করেননি, আপনি জাস্ট হচ্ছে নর্মালি সেভ করে দিয়েছেন, এই কারণে হচ্ছে যে আপনার ফাইলটা এখানে নিচ্ছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেখিয়ে দিব, আমি এটা ব্রেকের পরে দেখিয়ে দিব। কে বলছেন বুঝিনি। আচ্ছা, জয় বিশ্বাস, ঠিক আছে দেখছি ভাইয়া। ঠিক আছে ডক্টর, আচ্ছা ঠিক আছে, আপনি আরো সামনে দিয়ে বিয়ে করে দিচ্ছেন, সমস্যা নেই, আপনার এটা হয়ে গেছে। আচ্ছা, বাকি সবাই দিয়েছেন? কেন? তাহলে কালকে কি করছেন? এটা কি আজকের ইয়ে ছিল এটা?
যে কিছু শেখার বাকি আছে সেটা তো সামনের যে টপিক গুলো সেগুলো, পিছনের গুলো তো না। তো আপনি এটা বুদ্ধি করে করবেন না যে আপনি যেটা পাচ্ছেন মানে সেটা রাখতেছেন। আপনারা তো পরবর্তীতে চাইলে ভিতর থেকেও এটা এডিট করা যায়, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাইলে ভিতর থেকে পরবর্তীতে দেয়া যায়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদেরকে কিভাবে ক্যাম্পেইন করবেন এগুলো ডেটাবেস পুরাটা আপলোড করা, এগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে এই ক্লাস ওয়ার্ক টাইমের পরে দেখাবো। ক্লাস ওয়ার্ক আপনাদেরকে কি দেবো সেটা বলেন। আর এই আপনাদের এই ধানাই পানাই টাইপের কথাবার্তা আমি যেন কালকে থেকে না দেখি, আজকে বলে দিচ্ছি। হোয়াট ইউ ক্যান ডু উইথ মেলচিম্প ক্যাম্পেইন, মানে মেলচিম্পে যে ক্যাম্পেইন আপনারা করবেন, ঠিক আছে, সেই মেলচিম্পের ক্যাম্পেইন দিয়ে আপনারা কি কি করতে পারেন, ঠিক আছে। আপনারা এটা হচ্ছে যে দেখেন যে আপনারা কি কি করতে পারেন, সেটা নিয়ে ৫টা বা ৬টা পয়েন্ট বা যেটাই হোক সেটা হচ্ছে লিখে আপনারা স্ক্রিনশট নিয়ে আমার এই পোস্টের কমেন্টে দিয়ে দেন। কপি পেস্ট করবেন না, ঠিক আছে।